কড়াই থাকা তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে বড় সাইজে 2টি রসুনের পেস্ট যাবে। আচ্ছা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কালার হওয়ার জন্য ভেঙে রাখা শুকনো লঙ্কা। আপনারা দেখুন আস্ত শুকনো লঙ্কাতেও কত সুন্দর কালার এসেছে। 2টি আস্ত রসুন। মশলা কষানো শেষ। এবার চলে যাবে মাটন। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকাটা তুলে নিলাম। সিটি দিয়ে রাখা জলটুকু দিয়ে দিতে হবে পুরোটা। আলুটাও এর মধ্যে দিয়ে দেব, তাহলে আলুটা খুব ভালো সেদ্ধ হবে এবং খেতে সুন্দর লাগবে। যত সময় না পর্যন্ত এই জলটা শুকিয়ে তেল ছেড়ে আসে। দেখুন আমাদের কষানো শেষ। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঠিক তত সময় ফোটাতে হবে যত সময় না পর্যন্ত ঝোলটা কমে আসে। আমাদের খাসির মাংস রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এবার শিলে বাটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। আমাদের বাংলাদেশি স্টাইলে খাসির মাংস রান্না করা শেষ। আপনারা তো দেখেছিলেন আমরা প্রথমে কত সামান্য তেল দিয়েছিলাম, এখন দেখুন কত বেশি তেল ছেড়েছে মাংসের থেকে। খাসির মাংস আলু ছাড়া জাস্ট চলেই না। তো এবার এটাকে গামলাতে ঢেলে দিতে হবে। সুন্দর লাগছে। যাক, তাড়াতাড়ি দাও, খেয়ে নি।